সৌন্দর্যপূর্ণের বৃষ্টি পেয়ে গাছের সৌন্দর্যগুলো বেড়ে গেছে। আমি যখন ফোর্থ ইয়ারের নতুন কুশি, নতুন পাতা, নতুন ফুল। দিতে যাই প্রতিদিন দিয়া প্রতিদিন চলে আসতাম, তখন বনানী থেকে এই গাছগুলো কিনে আনা, কতটা পরিশ্রম করে যে গাছগুলো আনা সেটা আমি একমাত্র জানি। এবার গাছের এইগুলা বিদেশি গাছগুলা দেখতে অসাধারণ সুন্দর। বাসের তুলা, বাসের সিজিপিয়াম থেকে বা সিএনজি করে বাড়িতে আনা, রোপণ করা, পরিচর্যা করা, দুতলা তিনতলা বাড়ির সামনে সৌন্দর্য বর্ধনের জন্য দেয়। পরিচর্যা করে তারাই আমার তো ডুপ্লেক্স বাড়ি নাই, এই পরিশ্রমের ফলটুকু এমনি বাড়ি গেটের সামনে বনানী থেকে এনে লাগানো। একটা লাগানো গাছগুলো ফুল ফুইটা 1.5-2 বছরে শুরু হচ্ছে, সুন্দর হয়ে উঠছে। সাদা সাদা ফুল ফুললে গাছ গাছগুলো সাদা ফুলে সুন্দর হয়ে যায়। বড় বড় বিল্ডিং, গেট ফুল লালটা ওটা হলো ডুপ্লেক্স বাড়ি, সাদা আকাশি, ছাদে বা সামনে কাঠবাদাম। ব্যবহার করে। এটা হচ্ছে এলো গ্রামে ডুপ্লেক্স বাড়ি নাই, এগুলো ক্রিসমাস গাছ। তারপরও যেটুকু এইটা হচ্ছে নাগাশিকা, বর্জন করে রাখা গাছটা অনেক সুন্দর হয়, বড় হয়ে উঠতেছে উপর দিকে। সুন্দর হয়ে শুধু পাতার সৌন্দর্য, ডাল ভালো লাগে। যে গাছগুলোর দিকে তাকালে আমার মন ভালো হয়ে যায়। ফুল ফল সব সৌন্দর্য বর্ধনের পাশাপাশি আছে আমার দেশি পেয়ারা, চায়না 3 লিচু, ব্যানানা ম্যাঙ্গো আম। এই ব্যানানা ম্যাঙ্গো আম গাছ বাজার থেকে এনে আমের এটা লাগাইছিলাম, গুলো বড় হচ্ছে এই জন্য জালি দিয়ে দেওয়া। গাছ লাগানো শেখানো যে কেমন লাগাইতে হয়, সাইজগুলো দেখতে অনেক সুন্দর। সবকিছু আমি করছি, পরিচলি কেটে ব্যানানা ম্যাঙ্গো দিয়ে বানানো। যে এই পাশে আছে একটা 3-4G যাদের নাম যা হচ্ছে 3 থেকে 4 কেজি হওয়ার কথা, এত বড় হয় না, 1.5-2 কেজি হয়। এটা হচ্ছে 3-4G ওজন। তাদের গাছ বানানো শেখানো যে এইভাবে বনতে হয়। একটা হচ্ছে আমার লাগানো হচ্ছে লাল পেয়ারা, ফুল আসতেছে, পেয়ারা আসবে। একটা হচ্ছে চেরি ফল গাছ, প্রচুর ফল আসে, কিন্তু ছোট এলাকার পোলাপান আর পাখি বেশি খায়। আমার বাড়ির বাহিরে গাছ খাক সব তো হবনি। ফল দিতেছে, ফল ফুল গাছ অক্সিজেন সরবরাহ করতেছে, সৎকা জারিয়া হিসাবে কাজে লাগে। এছাড়া হচ্ছে ফল পাখি খাইলে, মানুষ খাইলে সৎকে জারিয়া। এইটা হচ্ছে আমার হচ্ছে কি বলে সফেদা ফল গাছ, ফল আসছিল, ছোট ছোট গাছগুলো কয়টা খাওয়া হয়েছে ছোট ছোট, অনেক কিছু আছে ছোট। এক একর এর জায়গা থাকতো, মানে এটা উঁচু জায়গা থাকতো, তাহলে ফল গাছ বনে শান্তি পাওয়া যেত। এই পাশে লাগাইছি হচ্ছে রূপালি, আমার আসে না এবার। কাঁঠাল, জমিতে পেয়ারা, 2 কাঠা জমিতে ল্যাংড়া, ল্যাংরাম। এইটা গাছটা মনে নাই কি গাছ, নারিকেল গাছ আছে, রূপালি আম, অসাধারণ একটা কাঁঠাল, রূপালি, হাড়িভাঙ্গা। সবগুলো দাম হয়। হাড়িভাঙ্গা আমরা খেতেও কাঁচা মিষ্টি, পাকলে আরো মিষ্টি। জায়গা স্বল্পতার জন্য হচ্ছে গাছের উপর গাছ লাগানো। জমি আছে 27 একর, ধানের জমি, চালা জমি নাই। বাড়ির আশপাশে যতটুকু পারছি কাজে লাগানো গাছ লাগে। 2012 সাল থেকে 25 সাল, প্রায় 1 যুগ ধরে গাছ লাগানো। এই গাছ হয়তো সম্ভবত 12 বা 13 সালে লাগানো। এই গাছের সাথে আরো 40-50টা গাছ নষ্ট হয়েছে আমার রাগের কারণে। রাগ মানুষের হচ্ছে হলো যখন করে, তখন মাথা খারাপ না করতে পারলে হচ্ছে তা ক্ষতি বয়ে আনে। মানে এই গাছের সাথে আরো 30-40টা গাছ আমি নষ্ট হয়েছে। এগুলা নষ্ট হওয়ার পরে আমি হচ্ছে এই গাছগুলো লাগাই পরে আবার দিদি সেপ্টে লাগানো। দুইটা ইউক্লিপ গাছের জন্য এবার হচ্ছে এই রূপালি ফলগুলা, আমগুলো আসে না, যেটা পরিবেশের জন্য ক্ষতি করে ইউক্লিপ গাছ।
আমি লাগাই নাই, এগুলো আমি হচ্ছে আমাদের ইউক্লিপ গাছ বাড়ির আশপাশে একটা গাছও লাগাই নাই। অক্সিজেন দিয়ে থাকে। দেখতে ছাড়া লাগাইছিলাম এই বাড়ি থেকে দূরে, বাড়ির চতুর্পাশে গাছ, ফল গাছ, ফুল কেন গাছ ফল তো লাগানো, হবে না। কোনো পতিত জায়গা নেই, খালি কাঠের গাছ লাগানো। মেঘলা গাছ সাথে মনে হয় আবার বৃষ্টি আসবে। আরো বড় বড় গাছ আমার ছিল, ওগুলো মা লাগানো ফল গাছ লাগাইছিল, সেগুলো কাটার পরে ছোট এছাড়াও আছে গাছগুলো যে লাগানো কাঠবাদাম, হয়েছে। 1400 টাকা কেজি কাঠবাদাম। বাড়ির বাহিরে একটা কাঠবাদাম লাগানো, দেখতেও যেমন সুন্দর, বাড়ির পরিবেশ দেখতে। বেদানা, বাড়ির ভিতরে আছে কাঠবাদাম আছে, বেদেনা আছে, গোলাপ আছে, হাসিহেনা আছে। বেদানা, হাসনাহেনা ফুল, মালটা আছে। গোলাপ ফুল, এখানে আছে পটকন লাগাইছিলাম, পটকন মালটা। গাছটা মারা গেছে। এটা কাঠবাদাম বড় গাছ, জায়গা একবার ভেঙে সুন্দর গেছিল হলে মনে ধরে, হচ্ছে গাছ লাগানো আমার যায়। মনে হয় যে না ভেঙলে অনেক উপরে চলে গেল। গাছে বড় হোক, ভবিষ্যৎ প্রজন্ম এর ফল ভোগ করতে পারবে। এই যে দেশি আনারস, এটা হচ্ছে বাড়ির পাশে পুকুরটির আনারস, মার লাগানো। দেশি আনারসগুলা খাইতে মজা হয়। এই আনারসগুলো হচ্ছে দেশি প্রজাতির, পুকুর ডিওরে মনে রাখা। আসছে, পাকলে কালার একদম হলুদ হয়ে যায়, খাইতে মিষ্টি। বসন্তের কোকিল বসন্তকালে আসে।